আমরা বিশ্ব বিবেকরে বলবো, বিশ্ব মোড়ালদেরকে বলবো, যারা মানবতার বুলি আওড়াচ্ছেন, মানবতা আজকে কত বিখ্যাত, মানবতা আজকে জীবন্ত লাশ হচ্ছে। আর কত মানুষ মৃত্যু হলে মানবতা জাগবে। আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাকে রক্ষা, ফিলিস্তিনকে মুক্ত এবং ইসরায়েলি পণ্য বয়কটের উদাত্ত আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2023 সালের 8 অক্টোবর থেকে ইহুদি জায়নবাদী গোষ্ঠী আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা শুরু করেছে এবং দীর্ঘ 18 মাস পরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। আবার 18 মার্চ 2025 সালে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইহুদিরা পরিকল্পিতভাবে আমাদের রাফাতে এবং গাজায় আমাদের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে। সংগ্রামী উপস্থিতি, বিশ্ব সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে, এই পর্যন্ত সরকারি হিসাব মতে 61,700 জন নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষ আহত, বাড়িহারা ঘরহারা বাস্তুচ্যুত হয়েছে এবং 18 মার্চের পরে এখন প্রতিদিন এখনো প্রায় 100 নারী শিশুকে হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্ব বিবেকরে বলবো, বিশ্ব মোড়ালদেরকে বলবো, যারা মানবতার বুলি আওড়াচ্ছেন, মানবতা আজকে কত বিখ্যাত, মানবতা আজকে জীবন্ত লাশ হচ্ছে। আর কত মানুষ মৃত্যু হলে মানবতা জাগবে। আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাকে রক্ষা, ফিলিস্তিনকে মুক্ত এবং ইসরায়েলি পণ্য বয়কটের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।